ভোলা জেলায় একটা সেতুর অভাবে ভোলার 22 লক্ষ মানুষ চরম দুর্ভোগ এবং বিপদের ভিতর আছে। দয়া করে ভোলা একটা সেতু দেন। ভোলা জেলাকে মূল ভূখণ্ডের সাথে আপনারা সংযোগ স্থান তৈরি করে দেন। ভোলা বরিশাল নৌ রুটে আপনারা জানেন মিনি লঞ্চ, যেটাকে আমরা স্মৃতি লঞ্চ বলি, ওই স্মৃতি লঞ্চ চলে। এখন শীতকাল, আর শীতকালে নদীর পানি শুকিয়ে যায়, পানি কমতে থাকে। নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে দেখেন স্মৃতি লঞ্চ, এই ছোট লঞ্চ চরে বেজে গেছে। লঞ্চ যখন বেজে যায় তখন একটা দুশ্চিন্তা কাজ করে, কখন জোয়ার আসবে, কখন নদীর পানি ভরবে, কখন লঞ্চ ছুটবে। কারণ অনেক সময় ইমার্জেন্সি কাজে আমরা ভোলার থেকে বরিশাল যাই, আর যদি মাঝপথে যদি লঞ্চ আটকে যায় তখন আমাদের কাজ কেমনে করব? আমরা তো বিপদের মধ্যে পড়ে থাকি। পানি কম থাকার কারণে লঞ্চ যখন আটকে যায় তখন সেই সুযোগে যে ছোট নৌকা করে দেখেন এক ভাই ইলিশ মাছ নিয়ে আইছে লঞ্চের যাত্রীদের কাছে বিক্রি করার জন্য। অনেকক্ষণ সময় লঞ্চ আটকে থাকার পরে অনেক চেষ্টা করে লঞ্চ ঘোরাঘুরি করে লঞ্চ ছুটছে। এখন দেখেন লঞ্চ সামনের দিকে চলতে আছে, আর সাথে সাথে যেই ছোট নৌকায় করে ইলিশ মাছ নিয়ে আইছে ওই ভাইও লঞ্চের পিছে পিছে ছুটতে আছে। জোয়ার হওয়াতে নদীর পানি কিছুটা বাড়ছে এবং লঞ্চ এখন চলতে শুরু করছে। তখন যেই ছোট নৌকাগুলো আছে মাছ নিয়ে আসে, নৌকাগুলো এখন চলে যাচ্ছে। আপনারা দয়া করে ভোলা জেলাকে বরিশালের সাথে একটা সংযোগ স্থান করে দেন। ভোলা জেলায় আপনারা একটা সেতু দেন। দাবি মোদের একটাই, ভোলা বরিশাল সেতু চাই। ভোলার মানুষ যে অসহায় সেটার কোনো ভাষা নাই, যে বলার মতন কোনো ভাষা নাই। ভোলার মানুষ যে অসহায়।